হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে বরফটা কিভাবে জমে গেছিলো, তা সকালবেলায় ফ্রিজটা বন্ধ করে দরজাটা খুলে রেখেছি। দেখো অনেকটা বরফ গলে গেছে। এবার বরফটা গলে গেলে আস্তে আস্তে সব খুলে খুলে পড়ে যাবে, তখন পরিষ্কার করতে সুবিধা হবে। আর এখন আমি যাচ্ছি নিচে, বাবাকে মুদিখানার দোকানের বাজার করতে দিতে যাচ্ছি। আর এই যে জলের জার দুটো নিচে নিয়ে যাই, 2-3 দিন থেকে তো জল দিতে আসছে না, তা জার দুটো পরিষ্কার করব, করে নিচে রেখে দেব। জল দিতে আসবে তখন নেওয়া হবে, সুবিধা হবে, তাই এখন নিচে রেখে আসছি। এই যে দেখো বরফগুলো এখন খুলে খুলে পড়ে যাচ্ছে, কত বরফ জমেছে বাবা। এই যে বরফের পাহাড়। এগুলো সব এখন পরিষ্কার করে নিয়ে ফ্রিজটা একদম মুছে নেব। কত বরফ, আমার হাতটা বরফে ঠান্ডায় টনটন করছে। তো চলো আমি এটা এখন পরিষ্কার করে নিই, এক হাতে হচ্ছে না, এক হাতে মোবাইলটা ধরে আছি। তো এটা পরিষ্কার করে নিয়ে একদম ফ্রিজটা মুছে নেবো। এই যে নিচেও জল পড়েছে, এইটাতেও জমে আছে, এটাও পরিষ্কার করতে হবে। তো চলো আমি করে নিই আগে পরিষ্কারটা। এই যে দেখো, মনে হচ্ছে যেন বরফের পাহাড় সব খুলে খুলে পড়ে গেছিলো। ফ্রিজ থেকে বার করলাম, তা আমি একা করছিলাম, তা ছেলেই করলো, আমি সবটা করিনি, ছেলেই পরিষ্কার করে দিল। এই যে বরফগুলো সব বার করে দিল। আমি এখন ফ্রিজটা পরিষ্কার করব। দেখো কতটা ফাঁকা লাগছে, একদম ডিপটা বরফে জমে গেছিলো, একটুকুও ফাঁকা ছিল না। তো সমস্ত কাজটা সেরে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজও পরিষ্কার করা হয়ে গেছে। আজকে তো পুরো দিনটা ফ্রিজের পেছনেই কেটে গেল, রান্না করতে করতে ফ্রিজ পরিষ্কার করলাম। আর এখন যে ফ্রিজে থেকে জলগুলো বেরিয়ে এসছে, এই যে চারিদিকে জল জমে গেছে, এই জলটা এখন পরিষ্কার করব, তাহলে কাজ শেষ, সমস্ত কাজ হয়ে যাবে। তো জলটা এখন পরিষ্কার করে নিই। এই যে ছাদে এসেছি, জামা কাপড় কেচেছিলাম সেগুলো তুলতে এসছি। এগুলো শুকায়নি, এগুলো ভিজে ছিল বলে রোদে আছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখছি সাথী রেখে দিয়েছে তুলে। এই যে সিঁড়ির এখানে তুলে রেখে দিয়েছে, আর এগুলো ভিজে ছিল বলে রোদে দেওয়া ছিল, তো এগুলো নিতেই ছাদে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি নিচে। ছেলে তো স্কুলে গেছে, এখনও আসেনি, আসার সময় হয়ে গেছে, এখনই মনে হয় ঢুকবে। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, ছাদে থেকে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি। নিয়ে এই যে দুটো বোতল নিয়েছি, আর একটা মগ নিয়েছি। লাস্ট 3 দিন থেকে এখনও জল দিয়ে যায় না, আমাদের জল শেষ হয়ে গেছে, তাই মা বললো নিচে থেকে নিয়ে আসতে। মার ঘরে আছে, ওখান থেকে এই যে 2 বোতল নিয়ে আসবো, তাহলে রাতটা হয়ে যাবে। আর এই মগটা নিয়েছি, দুধ নিয়ে আসবো। তো চলো, অনেকটা লেট হয়ে গেল আজকে দুধ আনতে, বলে পাঠিয়েছে যে দুধটা নিয়ে আসো, তো যাচ্ছি এখন দুধ আনতে, আর সঙ্গে জলটাও একবারে নিয়ে আসবো। তো দেখো জল না দিয়ে গেলে হয়, কতদিন 2-3 দিন হয়ে গেল জল দিয়ে যায়নি। তো চলো আগে আমি জলটা দুধটা নিয়ে আসি, নিয়ে এসে বাকি অন্যান্য কাজ করবো, অনেকটা লেট হয়ে গেল। এই যে এখন বানাবো পাস্তা। এই যে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু তেল আর একটু লবণ দিয়েছি, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, সবজি বলতে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলোই কেটেছি। আর ডিম দেব, এগ পাস্তা করব। তা পাস্তা এই যে প্রায় রেডি। তা পাস্তা মশলা ছিল না, তাই একটু চাউমিন মশলা দিলাম আর একটু চাট মশলা দিলাম। তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো পাস্তা, চাউমিন এরকম ফাস্ট ফুড খেতে তো ছেলে খুব পছন্দ করে, তাই বললো বানাতে, তাই আজকে রাতের ডিনার এটাই হবে। তো
তা তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরাও চলে এসো, তোমাদেরও আমন্ত্রণ রইল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। গুড নাইট।